এই ভিডিওটা কিসের ভিডিও? গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে গ্রেপ্তার করে হিন্দু সম্প্রদায় মনে আঘাত দেবেন না। বাংলাদেশের সকল সংগঠন কঠোর আন্দোলনে যাবে। রাষ্ট্রদ্রোহী মামলা করে মিথ্যা অভিযোগ। এই ভিডিওটা কিসের ভিডিও? গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, যে গাড়িতে করে ওনাকে নিয়ে যাওয়া, এই যে গাড়িটা করে নিয়ে যাচ্ছে। যখন এই গাড়িটা করে নিয়ে যাচ্ছে 52-11-61 ঢাকা মেট্রো। ওকে এবার সরিয়ে ফেলেন। এখন আমরা এখানে এসেছি, এখানে কিন্তু অনেকেই আপনারা লক্ষ্য করবেন যে অনেকে জানতে পেরে কিন্তু চিন্ময় প্রভু অবস্থান সম্পর্কে জানার জন্য সবাই কিন্তু এখানে জড়ো হয়েছে। আমরা পরিষ্কারভাবে আমরা জানতে চাই যে চিন্ময় প্রভুকে ডিবি কার্যালয়ে উনি আছেন কিনা এবং উনাকে কোন অভিযোগের ভিত্তিতে আজকে এইখানে নিয়ে আসা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, কিংবা পরবর্তী কার্যক্রমটা কি আমরা কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চেয়েছি। কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা তিনি সুস্থ আছেন কিনা, কি অবস্থায় আছেন এই বিষয়গুলো জানার জন্য শারীরিক কন্ডিশন কি, শারীরিক কন্ডিশন কি আমরা জানার কথা বলেছি। ওনারা বলেছেন আপনারা অপেক্ষা করেন, আমরা আপনাদেরকে আমরা জানাবো। সেই করতে আমরা এখানে অপেক্ষা করছি। এটা হলো আপনাদের কাছে আপডেট। সাজানো মামলা এবং ইতিমধ্যে দেশের হিন্দু সম্প্রদায় সহ সাম্প্রদায়িক চেতনার সকল মানুষ সেই মামলাটি প্রত্যাখ্যান করেছে। এই মামলার মূল উদ্দেশ্যই ছিল হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়কে প্রতিহত করা, সংখ্যালঘু সম্প্রদায়কে আন্দোলন দমানো, তারই অংশ হিসাবে আজকে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে এই মামলা এবং গ্রেপ্তারকে আমরা তীব্র নিন্দা জানাই এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশের 64টি জেলায় কিন্তু সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে। ঢাকায় শাহবাগ অবস্থান নিয়েছে ঢাকার ছাত্র সমাজ, যুব সমাজ। আমরা সরকারকে অনুরোধ করব এই ভুলের দিকে আপনারা যাবেন না, আপনারা হস্তশীল করবেন না। চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে হিন্দু সম্প্রদায় মনে আঘাত দেবেন না। অনতিবিলম্বে তার সম্পর্কে মামলা আছে, সব মামলা একটি মামলা আছে, মামলা প্রত্যাহার করে নিঃশর্ত কোনো শর্ত ছড়াই তাকে মুক্তি দিতে হবে। তা নাহলে কিন্তু বাংলাদেশের সকল সংগঠন কঠোর আন্দোলনে যাবে। যে ব্যক্তি মামলাটা করেছিল তিনি বিএনপির একজন এবং তাকে কিন্তু বিএনপি থেকেও বহিষ্কার করা হয়েছে, কারণ তারাও অবগত আছেন এটা আসলে সাজানো একটা মিথ্যা, একটা চক্রান্তমূলক, ষড়যন্ত্রমূলক একটা মামলা। মামলার ব্যাপারে কিছু বলতে পারেন আসলে কি মামলা? এটা জাতীয় পতাকা অবমাননা করা, রাষ্ট্রদ্রোহী মামলা করে মিথ্যা অভিযোগ। আপনারা জানেন এটা স্পষ্ট ভিডিও আছে, সেই জাতীয় পতাকাতেই চার তারা ছিল। তার মানে আমাদের পতাকাকে যে বিকৃত করেছে সেটার বিচার না করে একটা ষড়যন্ত্রমূলকভাবে উনি 2 কিলোমিটার দূরে ছিল সেই জায়গা থেকে, ওনার কোনো ওখানে সংযোগের বা ওনার কোনো ওখানে হস্তক্ষেপের কোনো প্রমাণই নেই। এই মামলায় তো ইতিপূর্বে আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের অবস্থা কি? তাদের অবস্থা এটা আমাদের কাছে জানা নেই, তাদের সেটা প্রক্রিয়া চলছে, আইনগত প্রক্রিয়া সেটা চলছে। আপনারা একটা বিষয় বললেন যে যেহেতু অ্যারেস্ট করা হয়েছে একটি সুস্পষ্ট মামলায়, তো আদালতে তো নিশ্চয়ই তোলা হয়েছে। আদালতে তোলার পরে তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে, আপনারা এই মামলাটি সম্পর্কে জানেন কিনা? তাদের বিরুদ্ধেও সেই একই অভিযোগ আনা হয়েছে।